জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ও আমার সাহাবীরা দেখতে পাওয়া যাবে ময়দানের মাহশারে ওই আওয়াজ বিকট আওয়াজে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। আর পৃথিবীর জমিনের নিচে, এই জমিনের নিচে বিজ্ঞান আবিষ্কার করলেন ম্যাগমা অর্থাৎ গলিত পদার্থ রয়েছে বাবা গরম অবস্থায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই মিউজিক অর্থাৎ এই আওয়াজে, সিঙ্গার আওয়াজে এত প্রকষ্ট, এত কঠিন হয়ে যাবে, জমিন ফেটে ওই লাভা গুলো বেরিয়ে আসবে, ম্যাগমা গুলো বেরিয়ে আসবে, গোটা পৃথিবী উঁচু নিচু আর থাকবে না, টোটাল পৃথিবীটা সমতল ভূমিতে রূপান্তরিত হবে। আমার আল্লাহ হাবিয়া নামক জাহান্নামের ভিতরে তাদেরকে দাখিল করবে যাদের চরিত্র ক্যারেক্টারটা এরকম ছিল, মুখে বলে এক, কাজেতে করে অন্য। কারোর জন্য কিয়ামত 50,000 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 40,000 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 30,000 বছরের মতো হয়ে যাবে, আবার কারোর কিয়ামত 500 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 100 বছরের মতো হবে, আবার কারোর কিয়ামত 5 ওয়াক্ত নামাজে সময় যতটা দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সময়টা লাগে, আল্লাহর এক শ্রেণীর বান্দা বান্দির জন্য কিয়ামত ততটুকু হয়ে যাবে। আরো জোরে বলুন, এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি নবী জানিয়ে দিলাম, তোমরা যে কওমের অনুকরণ করে চলবে দুনিয়া জমিনে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মহাময়দানে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে তোমাকে হাসর করাবে। গান আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলে, মিউজিক আমাদের জন্য হালাল না হারাম? নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এই দুনিয়াটা একদিন আল্লাহ পাক ফানা করে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা অন্য কোনো বিষয়ের উপরে নয়, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষ যেমন মিউজিকের জন্য পাগল হয়ে যায়, আওয়াজকে পছন্দ করে, গান বাজনাকে পছন্দ করে, আমার আল্লাহ তাআলা এই গোটা বিশ্বকে একদিন ওই আওয়াজের দ্বারায় ধ্বংস করে দেবে। কিসের দ্বারা ধ্বংস হবে? আওয়াজ। 30 পারা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। কত পারা? পারা নাম্বার 30, সূরাটার নাম হলো সূরাতুল কারিয়া। আমার আল্লাহ কোরআনে জানায়, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিয়া, বিকট শব্দ, মাল কারিয়া, শব্দটা কি তোমরা জানো? ওমা আদরাকা মাল কারিয়া, ওই শব্দ সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক কাজ দিয়েছে, আমল দিয়েছে, দুনিয়া জমিনে যত নবী আলাইহিস সালাম আমি পাঠাবো, এই জিবরিল আমিন তুমি হবে বার্তা মাগো, তুমি হলে আমার পিয়ন ফেরেশতা, আমার বার্তাগুলো আমার উম্মাহ, আমার নবী আলাইহিস সালামের কাছে পৌঁছে দেবে। এটাই আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম। জিবরাইল আলাইহিস সালাম
তিনি দুনিয়ায় আসেন আর যান। শুধু আমার নবীর কাছে এসেছে 24,000 বার। জোরে বলবেন, শুধু অনলি ফর আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম কবার এসেছে? 24,000 বার। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, এরপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছে। ও ইসরাফিল, আমার ইসরাফিল শোনো, তোমার দায়িত্ব হলো তুমি সিংহা ধরে রাখো, বড় একটা বাঁশির মতো সিংহা তুমি ধরে রাখো। এই ধরে রাখে আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষায় করো। এই বান্দা যেদিন বাজনায় পাগল হয়ে যাবে, জিনা ব্যভিচারে পাগল হয়ে যাবে, সুদে পাগল হয়ে যাবে, অশ্লীলতার বহিঃপ্রকাশ হবে, সমাজে যখন আমি আল্লাহ আমার হুকুমকে ওরা ভালো ভায়োলেশন করবে, বিয়ে করাটা হারাম মনে করবে, আর জিনা করাটা হালাল বানিয়ে ফেলবে, আল্লাহ আমি দুনিয়া জমিনে রিজিক সন্ধানের জন্য বলে দিয়েছি, ফাইজা খুদিয়াতিস সালাতে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ আমার বান্দা, আমি আল্লাহ আমার নামাজটা আগে আদায় কর, এরপরে তোর কাজ হলো আমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়া, কারণ এই জমিনের উপরে আমি আল্লাহ তোদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি। বান্দা যখন আমি আল্লাহ আমার নামাজ পড়বে না, অথচ জমিনে রিজিকের সন্ধান তালাশ করতে যে হালালকে হারাম বানিয়ে ফেলবে, হারামকে হালাল বানিয়ে ফেলবে। দুনিয়া জমিনে আমি আল্লাহ কোরআনে জানিয়েছি, ওয়ালা তাকরাবুজ জিনা। এ আমার বান্দা, তোদের জন্য জিনা করা আমি আল্লাহ হারাম করলাম, খবরদার জিনার ধারে কাছে যাবি না। অথচ সেই সময় দেখতে পাওয়া যাবে ঘরে ঘরে জিনা হবে, স্বামী স্ত্রী জিনা করবে, রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো, চতুর্ভুজ জন্তু জানোয়ারের মতো জিনা করবে। আমি আল্লাহ তখনই বলবো, আমার ইসরাফিল সিংহা বাজা। কবে 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 সিংহা বাজাবে? কবে ইসরাফিল? দেরি আছে বলে মনে হয়। স্বামী থাকতেও পরপুরুষের কাছে যারা যে শুতে অভ্যস্ত, ঘরে ঘরে সব আগুন লেগেছে না লাগেনি? কথা বলছেন না কেন? টেনশনে আছেন নাকি? জায়গায় ঘা পড়ছে? সেই সিংহাটা ধরে আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, সিংহা ধরে অপেক্ষা করছে। ওটাই হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের ইবাদত। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাকের পরে ফেরেশতা দায়িত্ব দিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। তার দায়িত্ব হলো, যা কৃষ্ণবাটিতে রহমতের পানি বর্ষণ কর, মেঘগুলোকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলে যা, খড়িবাড়ি টপকে দিয়ে ওখানে যে গোলাবাড়ির উপরে পানি বর্ষণ কর, খবরদার খড়ি বেড়েতে যেন পানির ফোঁটা না পড়ে। একবার জোরে বলুন না। এই রহমতের পানি নাজিল করার দায়িত্ব জানার উপরে তার নাম হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলবেন না? এ নওজওয়ানেরা, এরপরে দায়িত্ব দিলে সব থেকে নিষ্ঠুর, সব থেকে আপনার হৃদয়ের কঠিন একজন ফেরেশতা। এই ফেরেশতার নাম হলো মালিকাল মউত, আজরাইল বলে আমরা যেটাকে চিনি। কি নাম? আজরাইল আমরা বলি, আসল নাম কি? ওই ফেরেশতার নাম কি? মালিকাল মউত। ওই ফেরেশতার নাম কি গো বাবা? প্রত্যেকের পিছনে পিছনে আছে, দেখতে পাইনি।
আমার পিছনে আছে, ভাইয়ের পিছনে আছে, আপনারা আছেন, সবার পিছনে প্রেজেন্ট। দায়িত্ব কি? হুকুম হবে, পুটি চুনো পুটির মতো পেট টিপে জানটা বের করে দেবে। হামবাড়া তামবাড়া বিশাল টাকা পয়সা সব চিত, এ কথা বলে না। একটু এগিয়ে গিয়ে আসেন তো, ভাইরা বসতে পারছে না, দেখেন পিছনে সব দাঁড়িয়ে রয়েছে, পড়ার জায়গা নেই। এগিয়ে গিয়ে আসি, আল্লাহর রাস্তায় আসেন, আওয়াজ করবেন না, আওয়াজ যদি হয় দরুদের আওয়াজ হোক, আল্লাহুম্মা। আসেন, সরে সরে চলে আসেন, আসেন আসেন। ওয়ালা আলি, মিষ্টি ছাড়া, চা পাতা ছাড়া, একদম হালকা চা পাতা দিলি আসতে হবে। মহাবাদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা পড়ো, ওয়ালা আলি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে দায়িত্ব দিয়েছিলেন কবে থেকে জানে? যখন আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করবে, এই নিয়ে চিন্তা দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন হযরতে জিবরাইলকে বলেছিলেন, হে আবার ফেরেশতা জিবরিল আমিন, যাও যাও, আমি আল্লাহ পাক খলিফা, আমি আল্লাহ পাক ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনে নিশ্চয়ই একজন খলিফা নির্বাচন করতে চাই, আমি আল্লাহ তাআলা আমার খলিফা হিসাবে আদমকে দেখতে চাই। যাও জমিনে চলে যাও, পৃথিবীর জমিনে এক মুষ্টি মাটি আমাকে এনে দাও, ওই মাটি দ্বারা নির্মিত হবে আদম। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে যখন দেখলেন, জমিনের উপরে হুজুর আমার যখন নামলেন আর যখন থাবা মারলেন জমিনের উপরে, জমিন রোনাজানি করে আল্লাহর জমিনের জবান খুলে দিলেন। জিবরাইলকে বলেন, ভাই ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আমার বুক থেকে কিছু নেবেন না, আমার বুক থেকে কিছু নেবেন না, কারণ আমি শুনেছি আল্লাহ জাহান্নাম নির্মিত হয়েছে, আল্লাহ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, আমি জাহান্নামের ভিতরে পতিত হতে চাই না। জিবরাইলের মনে অন্তরে দয়া হলো, জিবরাইল মাটি না নিয়ে চলে গেলে আল্লাহর কাছে সিজদা দিয়ে বলল, আল্লাহ আমি পারবো না জিবরিল আমিন আলাইহিস সালাম, কারণ জমিন বড় কান্নাকাটি করতেছে। জিবরাইল ফেরেশতার মনে খুব দয়া, একবার জোরে বলবেন না? আল্লাহ রাসূল মার খেলেন তায়েফের জমিনে, বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে জিবরাইল আলাইহিস সালাম। বড় নরম দিলের ফেরেশতা, একবার জোরে বলবেন না? যুবকেরা পাঠিয়ে দেয়া হলো ইসরাফিলকে। ইসরাফিল আলাইহিস সালাম জমিনের উপরে যখন থাবা মারলেন, আবারও কান্নার আওয়াজ পেলেন। হযরত ইসরাফিলকে একই কথা বললেন। ইসরাফিলের অন্তরে বড় মায়া হলো, আবার তিনি ফিরে চলে গেলেন, আল্লাহ আমি পারলাম না, জমিনের কান্না আমি সহ্য করতে পারলাম না। আল্লাহ পাঠিয়ে দিলেন মিকাইলকে, হে আমার ফেরেশতা মিকাইল, তুমি যাও। থাবা মারা হলো, আবার কান্নার আওয়াজ পেয়ে ফিরে চলে গেলে, আল্লাহ এই কঠিন কাজটা আমি পারবো না। আল্লাহ হুকুম করলেন, ওই আমার মালাকুল মউত আজরাইল, তুমি
তুমি যাও যাও, আমি আল্লাহ হুকুম করছি মাটি আনো। আল্লাহ তাআলা হুকুম করার সাথে সাথে হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম জমিনের উপরে এসে দাঁড়িয়ে এক থাবা মেরে দিলেন, মাটি কাঁদতে শুরু করলে। আজরাইল বললেন, এ জমিন, তোর কান্না আগে আমার কাছে নয়, আল্লাহর হুকুমটা হলো আমার কাছে আগে। তোর কান্না আমার হৃদয়কে একদম টলাতে পারবে না, কারণ হচ্ছে আমি আল্লাহর হুকুমের গোলাম। একবার জোরে বলে নিয়ে চলে গেল। আল্লাহ জিজ্ঞাসা করছে, কি গো আজরাইল, মনে দয়া হলো না? কেন হবে আল্লাহ? জমিন কাঁদেনি? হ্যাঁ কেঁদেছে। কিছু বলনি? আল্লাহ বলে দিয়েছে। কি বলেছো? তোর কান্না মায়া কান্না আগে নয়, আমার আল্লাহর হুকুমের তাবেদারি আগে। একটু জোরে বলুন। তুমি এত নিষ্ঠুর, যাও, তোমাকে এই দায়িত্বটাই দিয়ে দিলাম। মাটি এনে যেমন আদমকে সৃষ্টি করা হলো, ওই মাটিকে আবার জমিনের উপরে শুইয়ে দেওয়া, মাটি করে দেওয়ার দায়িত্বটা তোমার উপরেই থাকলো। একবার জোরে বলুন। ফিগার বিশাল, টিপেলে বেরিয়ে গেল, মাটি মাটিতেই পড়ে রইল। কি বুঝছেন? আজ মাথায় ঢোকে। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার বিল্ডিং, বিশাল কিছু করে ফেলেছে। আজরাইল এসে টুকুস কোটি পেলে বেরিয়ে গেল, ধরাশায়ী হয়ে পড়ে আছে। কি শরীরের যত্ন! যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস। আমি আল্লাহ পাক ওই আওয়াজের চোটে দেখতে পাবে দুনিয়ার পাহাড়গুলো তুলোর মতো উড়বে। দুনিয়ার মানুষগুলো অস্থির হয়ে যাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, আজকে মিউজিকের পাগল তোমরা, গানের পাগল হলে পৃথিবীর জমিনে তোমরা গান বাজনা ছাড়া চলতে চাও না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই আওয়াজের চোটে মানুষগুলো পিপিলিকার মতো ছটফট ছটফট করে দৌড়াতে থাকবে, নিজের বাসস্থান থেকে বেরিয়ে যাবে। কিতাবের ভিতরে, তাফসীরের ভিতরে এসেছে, মুফাসসিরিনগণ জানালেন, মায়ের পেটে 6 মাস 5 মাস বাচ্চা থাকবে, আর ইসরাফিলের ফুকের চোটে সিঙ্গার আওয়াজে মায়ের ওই 5 মাসের বাচ্চাটা কখন প্রসব হয়ে যাবে মা জানতে পারবে না। কখন সন্তান প্রসব হয়ে গিয়েছে মা জানতে পারবে না। মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করে পিঁপড়ে যেরকম মারা পড়ে যায়, ওই রকম করে মারা পড়ে যাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বড় বড় পাহাড়গুলোকে আমি আল্লাহ যেমন বানিয়ে নিয়েছিলাম পৃথিবীর জমিনে, ওয়াসুইরাতুল জিবালু আওতাদাহা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাহাড়গুলোকে বানিয়েছিলাম, পৃথিবীর জমিনের স্ট্রংলি পেরেকের মতো আমি আল্লাহ বানিয়েছিলাম। ওই পেরেকগুলোকে, পাহাড়গুলোকে আমি আল্লাহ উঠিয়ে দিয়ে তুলোর মতো ওড়াবো। কোন জমিনে আর পাহাড় থাকবে না, গাছ গাছালিগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রের প্রাণীগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো আর থাকবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বাজনা করে পাগল হোস, আমি আল্লাহ এখন আওয়াজ দিচ্ছি, এটাকে সহ্য করিস না কেন বল? পিকনিক একটা হবে, কথা বোঝে না।
আরে ছেলেরা আবার বলে এতে ঠিক হচ্ছে না, ডিজে লিয়ে ডিজে। ওটা আবার কোম্পানি বিশ্বাস করার জন্য মিউজিকের সঙ্গে ডিজে শব্দটা আবার মাঝে মাঝে ডিজে ডিজে, কারণ স্মরণ করতে অরিজিনালি ডিজে তুই লে নাচ, এটাই তো নাকি ভাইজান? আপনি কি করে জানেন? হ্যাঁ, মাঝে মাঝে কানে পড়ে তো। যুবকেরা, কৃষ্ণমাটিয়া মুসলমানেরা, এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই ধ্বংসাবেশে, ওই ফানার দিনে, ওই কঠিন দিনে চূর্ণ বিচূর্ণ হতে থাকবে, কিন্তু আমি আল্লাহ আমার এক শ্রেণীর বান্দাকে, এক শ্রেণীর বান্দিকে আমি আল্লাহ আমার কুদরতি রহমতের ছায়াতলে তাদের হেফাজত করব। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যারা পৃথিবীর জমিনে চলেছিল আমি আল্লাহর রেজামন্দির জন্য, যারা কথা বলেছিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা পৃথিবীর জমিনে বন্ধুত্ব করেছিল আমি আল্লাহর জন্য, পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ করেছিল আমি আল্লাহর জন্য, পৃথিবীর জমিনে ভালোবাসা তৈরি করেছিলেন আমি আল্লাহর রেজামন্দির জন্য, ওই কঠিন মহাবিপদে আমার রহমতের কোলে তাদেরকে আমি আল্লাহ গাইডনেস করব। একবার জোরে বলুন। জায়গা পাবেন কিনা নিজে নিজে ভাবুন। দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলছে না ভালো বলছে, ওটা বিবেচ্য বিষয় নয়। আপনার নিজের সুপ্রিম কোর্ট আল্লাহ দিয়েছে, সুপ্রিম কোর্টে বিচার করুন, নিজের বিচার। শুনছে? বিবেক আল্লাহ দিয়েছে না দেননি? সমগ্র এই কৃষ্ণবাটির মানুষ আমাকে বাহা বাহা দেয়, ভালো বলে, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রসুল আমাকে মহাব্বত ভালোবাসা করে না, এক পয়সা মূল্য নিয়ে। আমার কথা বুঝতে পারো নি বাপ? সমাজের মানুষ তোমাকে ভালো বলছে মানে তুমি যে ভালো, এ চিন্তা ছেড়ে দাও। বিশ্বনবী বললেন মানুষের ইন্তেকালের পরে তার জানাজায় শরীক হয়ে কিছু মানুষ তার প্রশংসা করছে, সেই প্রশংসাতে আল্লাহ খুশি হয়ে গেছে। কোন মানুষগুলো? যে মানুষগুলো ওই মৃত মানুষটার প্রশংসা করছে, এরাও হলো সেই আল্লাহ প্রিয় মানুষ। মদখোর, জুয়াখোর, বেনামাজি আমার প্রশংসা করলে নাজাত পেয়ে যাব, এ বলে যে তোমার মিয়া এসব। সমাজে একটা কথা আছে, 10 যারে ভালো কয় সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় আসলে সে ভালো নয়। কে বলেছে তোমার এসব? কোথায় পেলে এসব কথা? কোন কোন হাদিসের ইবারতে আছে এই কথাটা? ওই 10 জন যদি পাকা এলাকার জিনাখোর হয়, এই এলাকার বেনামাজি যদি ওই 10 জন হয়, ওই 10 জন বেনামাজি সুদখোর জিনাখোর আমাকে ভালো বলছে, আমি ভালো? আল্লাহর কোরআন মিথ্যা হয়ে গেল? জিনাখোররা যদি তোমাকে পছন্দ করে, নিশ্চয়ই জিনাখোরের ইন্ধনে তুমি চলছো, আল্লাহর হুকুমকে জবাই করেছো। আল্লাহ প্রিয় হলে কোত্থেকে? কথা বুঝছেন না? একটা মানুষে, একটা মহিলার চেহারা সিফসিফে পরিষ্কার, খুব সুন্দরই দেখতে, গ্রামের মানুষ সবাই বলছে মেয়েটা খুব ভালো। ভালো হয়ে গেল, সার্টিফিকেট হয়ে গেল ভালো। ও যে এলাকার টপ র্যাঙ্কের বাগান ঠেলা, সেটা তো বললে না। এই কথা বলছেন না কেন? চকচক করলে শোনা হয় না, চকচক করলে এই কথা বলে না, চকচক করলে শোনা হয় না, ওটাকে ঘষতে হয়। সোনা কি ইমিটেশন, ওটা বোঝা যায়। তার জন্য কোষ্টি পাথরের দরকার হয়, আর এই কোষ্টি পাথরের নাম হলো
আধ্যাত্মিক চেতনা বোধ শক্তি, কোরআন হাদিসের জ্ঞান। একবার জোরে বলুন, জোরে বলতে পারো না? ভালো ভালো করে চিল্লাচ্ছ। এতিম দুস্থ গরিবদের যাকাতের টাকা মেরে মেরে ঝেড়ে খাচ্ছে, পাওনাদারের পাওনাটা মেটাচ্ছে না, মিথ্যার সাক্ষী দিচ্ছে। ভালো, তোমার চাহিদা কিন্তু কোথায় গেল? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ফাম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক পরের আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউম্মুহু হাবিয়া। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আর একদল বান্দা বান্দি সেদিনে উঠবে, তাদের এই ধ্বংসের দিনেতে আমি আল্লাহ রহমত নাজিল করব না, তাদের প্রতি করুণার দৃষ্টি দিয়ে তাকাবো না, তাদেরকেও আমি নাস্তানাবুদ করে দেব। হে আমার বান্দা, তাদেরকেও আমি জাহান্নামী করে দেব। ওই বান্দা বান্দিকে যারা দুনিয়ার জমিনে হালালকে হারাম বানিয়েছিল, যারা হালালকে হারাম বানিয়েছিল, আর যারা হারামকে হালাল বানিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামায় পরিত্যাগ করে দেব, পতিত করব। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ আবার বললেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহাময়দানে হাসরের কঠিন দিনে আমি আল্লাহ তাদের প্রতি নির্দয় হয়ে যাব, তাদের প্রতি ইহসান দেখাবো না। আমি আল্লাহ তাআলা তাদেরকে হাবিয়া নামক জাহান্নামার ভিতরে নিক্ষেপ করব। মিউজিক আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলে। এটাকে যারা হালাল বলে চালিয়েছে, মিউজিকের জন্য যারা 1 জানুয়ারি আদায় করেছে, এরা যদি ওই অবস্থায় মারা যায়, শরিয়াতের লিখিত ফতোয়া আছে, ওদের জানাজা পড়া শরিয়াতে বৈধ নয়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুর সম্পর্কে জানিয়েছিলেন, আল্লাহ পাক আমাকে ইলমে লাদুন্নি দান করেছিলেন, আর আমি আমার বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে আমি সেটাকে দান করেছি। তোমার আল্লামা কার কাছ থেকে ইলমে লাদুন্নি পেয়েছে? তোমার হুজুর শুধু তামাক খাচ্ছে, তামাক স্টেজ পর্যন্ত ছাড়তেছ না, নবিয়ানা স্টেজ, গালের ভিতরে তামাক। একবারও ঠোঁটে বাঁধলো না। আল্লামা হুজুর জীবনে কোনদিন এই মজলিসে স্টেজে উঠে কোনদিন তামাক গালে দেননি। এই মাথায় ঢুকছে কিছু না বলে সব বাঁদরের বাঁদরামি বেড়ে যাচ্ছে সমাজে। সিলসিলা ফুরফুরা শরীফ ব্যানার, সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আবার ভাইজান হুজুরকে দেখে বলছে ফুরফুরা মানে টাকা, সিলসিলা মানে টাকা। ফুরফুরা খায় না মাখে কি জানি, আমি জানি না। ফুরফুরার প্রতি এত দরদ কিসের? এই কথা বুঝতে পারছেন না আমি কি বলছি? মাথায় ঢুকছে? এরকম কিছু লাভখোর মৌলভী সাহেব সমাজে বলছে না, বলেন? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা করতে এটা বললাম কারণ আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ হাবিয়া নামক জাহান্নামের ভিতরে তাদেরকে দাখিল করবে যাদের চরিত্র, ক্যারেক্টারটা এরকম ছিল, মুখে বলে এক, কাজেতে করে অন্য। হাবিয়ায় যাবে কারা? যারা মুখে বলে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, আবার বলে ফুরফুরা শরীফকে কি করে সাইজ করতে হয় আমরা দেখতেছি। এ নওজওয়ানেরা, যুবক
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ও আমার সাহাবীরা দেখতে পাওয়া যাবে ময়দানের মাহশারে ওই আওয়াজ বিকট আওয়াজে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। আর পৃথিবীর জমিনের নিচে, এই জমিনের নিচে বিজ্ঞান আবিষ্কার করলেন ম্যাগমা, অর্থাৎ গলিত পদার্থ রয়েছে বাবা গরম অবস্থায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই মিউজিক অর্থাৎ এই আওয়াজে, সিঙ্গার আওয়াজে এত প্রকষ্ট, এত কঠিন হয়ে যাবে, জমিন ফেটে ওই লাভা গুলো বেরিয়ে আসবে, ম্যাগমা গুলো বেরিয়ে আসবে, গোটা পৃথিবী উঁচু নিচু আর থাকবে না, টোটাল পৃথিবীটা সমতল ভূমিতে রূপান্তরিত হবে, মানব কুল আর থাকবে না, গোটা পৃথিবীর মানুষগুলো, প্রাণীগুলো সব শেষ হয়ে যাবে, পাহাড় জঙ্গল থাকবে না, সমুদ্র আর থাকবে না, পানি আর থাকবে না, গোটা পৃথিবীর জমিনটা সম্পূর্ণ একটা ধাতুতে রূপান্তরিত হয়ে যাবে। এই জমিন আর জমিন থাকবে না, ধাতু হবে, ধাতু ধাতু। এটার নাম হলো কিয়ামতে সগরা। এটা হচ্ছে ছোট কিয়ামত। এটা কি কিয়ামত? কিয়ামত দুটো, কিয়ামতে সগরা আর কিয়ামতে কুবরা। একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত। শুনেননি জীবনে? প্রথম কিয়ামত হবে কি? এক ফুৎকারে একবার ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সেই ফুকে तमाम পৃথিবী তছনছ হয়ে যাবে, সমস্ত সমতলে রূপান্তরিত হবে। আল্লাহ স্টপ করতে বলবে, ইসরাফিল বন্ধ করো, ফুক দেওয়া বন্ধ করে দেবে, গোটা পৃথিবীটা আর পৃথিবী নয়, সমতলে রূপান্তরিত হবে। নিচে, মাটির নিচে যে গলিত ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমা মানে গলিত লাভাগুলো সব জমিনের উপরে। দেখেননি বিভিন্ন জায়গায় ওই আগ্নেয়গিরি থেকে ধপাস করে বাষ্প হয়ে সব আগুন বেরোচ্ছে? দেখেননি ভিডিও? দেখেননি? ওটা হচ্ছে তার প্রমাণ, সিমটম। মাটির নিচে গলিত ম্যাগমা রেখেছে, কারণ কিতাবের ভিতরে আছে জাহান্নামকে রাখা আছে জমিনের নিচে। জাহান্নামকে কোথায় রাখা আছে? জমিনের নিচে। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এরপরে গলিত ম্যাগমা বেরিয়ে সমস্ত পৃথিবীটা, ভূমিগুলো সমতল ভূমিতে রূপান্তরিত হবে আর একটা ধাতুতে রূপান্তরিত হবে, যেটাকে তামা বলা হয়। তামা এমনই একটা ধাতু যেটা গরম করবেন এই মাথায়, সহজে ওই মাথা পর্যন্ত গরম হবে, সমান তাপ বিকরণ ক্ষমতা রাখে। যুবকেরা 40টা বছর আল্লাহ স্টপ করে দেবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, ইসরাফিল, আমার ইসরাফিল বন্ধ করে দাও, আর সিংহাতে ফুঁক দিও না, দম দিও না। ইসরাফিল আলাইহিস সালাম বন্ধ করে দেবে। এমন সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ পাক 40 বছর ওই অবস্থায় রেখে দিয়ে একটা মাত্র আওয়াজ দেবে বারে বারে, ওরে আমার বান্দারা, কোথায় গেল তোদের বুর্জ খলিফা? কোথায় গেল তোদের বড় বড় বিল্ডিং? কোথায় গেলি তোদের রাজপ্রাসাদ? কোথায় তোদের ধন সম্পদ? কোথায় গেল? দেখ, আমি আল্লাহ আমার পাওয়ারটা দেখ সমান করে ফেলেছি। জোরে বলুন। কবস্তর 40 বছরে আল্লাহ স্টপ করে দেবে, সব বন্ধ, পৃথিবীটার কোনো অস্তিত্বই থাকবে না। যুবকেরা
40 বছর অতিবাহিত হওয়ার পরে আবার আল্লাহ হুকুম করবে, ও আমার ইসরাফিল ফুঁক দাও। ফুৎকার দেয়া শুরু হয়ে যাবে, এমন জোরে ফুঁক দেবে ইসরাফিলের ফুঁকেতে জমিনটা ফেটে যাবে। এই জমিনটা ফেটে যাবে, আসমানের উপরে চন্দ্র সূর্য তারকারাজিগুলো ঠোলাঠুলি লেগে যাবে, ধাক্কা লেগে যাবে, আসমান থেকে আগুন বর্ষিত হবে, সূর্যের ক্ষমতা হারিয়ে ফেলবে, সূর্য মাথার নিচে চলে আসবে। কোন নওজওয়ানেরা যুবকেরা জমিনের উপরে সূর্য থাকবে, আর এই তাপের বিকরণে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা এত জোরে ফুৎকার দেবে, সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, কিয়ামতের সুগরা পর্যন্ত যত মানুষ প্রাণীকুল আল্লাহ সব দুনিয়ায় পাঠিয়েছিলেন, সব ওই জমিনের ভিতর দিয়ে উঠতে থাকবে। মিউজিক শুনবে, পিকনিক করবে নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা দেখতে পাওয়া যাবে মুর্দাগুলো জমিন থেকে উঠে পড়বে। এ নওজওয়ানেরা এমন ভাবে উঠবে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কারোর মুখটা আর নিচের দিকে থাকবে না, প্রত্যেকের মুখটা আসমানের দিকে থাকবে, কেউ কারোর দিকে ফিরে তাকাতে পারবে না। তারা কারণ নবী জানায় নারী পুরুষ সেদিন উলঙ্গ হয়ে যাবে। যে নারীগুলো পর্দা করে না, যে পুরুষগুলো পর্দা করে না, এই নারী পুরুষেরা শুনে নাও, জেনে নাও, সেই দিনে কত বেহায়াপনা করেছিলে দেখতে পাওয়া যাবে। সমগ্র পৃথিবীর মানুষগুলো উলঙ্গ উলঙ্গিনী হয়ে যাবে, মানুষরা ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ নবী জানালেন মাথার সূর্য, আসমানের সূর্যটা মাথার ঠিক উপরে থাকবে, সূর্যটা এখন আছে উল্টানো, সূর্য সেদিন সিধা হয়ে যাবে। সূর্য বিজ্ঞানও বলছে, স্বীকার করছে কোরআনের কথা, একবার জোরে বলবেন না? সূর্য এখন উল্টানো আছে, উল্টো পিঠ দিয়ে যে তাপটা আসে সেইটা আমরা ভোগ করি। সূর্য ওই সিঙ্গার আওয়াজে সিধা হবে, তাপ বাড়বে না কমবে? জোরে বলেন, জোরে বলেন। সূর্য ভারসাম্য হারিয়ে ফেলবে, নিচে আসবে। বিজ্ঞান স্বীকার করছে সূর্য আস্তে আস্তে নিচে আসছে। এই ছেলেরা শুনছেন? বিজ্ঞান গবেষণা করে বলছে আস্তে আস্তে সূর্যের যে নিউক্লিয়াস আস্তে আস্তে সরাসরি মানুষের পৃথিবীর উপরে পড়তে শুরু করবে, মানুষের গায়েতে ঘা পাছড়া হবে। বিজ্ঞান বলছে গবেষণা করে। সাবধান হন, রাসূল ইঙ্গিত দিয়েছেন হাদিস পাকে, মানুষ যখন জেনা ব্যভিচার করবে, মানুষ যখন অবৈধ শারীরিক সম্পর্ক করবে, তাদের দেহের ভিতরে এমন এমন কঠিন কঠিন ব্যাধি দেবে যে ব্যাধিটার আশা পৃথিবীর কোনো মানুষ করে। আজকে সমাজ কিন্তু সেই দিকে এগোচ্ছে। কোন পুরুষ যদি দুটো বিয়ে করে, এলাকায় ছড়িয়ে দেয় ওর চরিত্র খারাপ। বলে না, বলে না? বিয়ে করলে চরিত্র যদি খারাপ হয়, একটা কিতাবের রেফারেন্স দিতে বলবেন তো ওই হুজুরকে, ওই বক্তাকে। দুটো বিয়ে করা, তিনটে বিয়ে করা, চারটে যদি কেউ বিয়ে করে, ওর চরিত্র খারাপ, আপনি দেখান। কিন্তু একটা বিয়ে করেননি, অবৈধভাবে মহিলাদের সঙ্গে ফোনে আলাপ করে, ওর চরিত্র ভালো, একটা কিতাবে দেখা। কথা বুঝতে পারেন? বিয়ে করেনি ছেলেটা, কিন্তু বেগানা নারীদের সঙ্গে যথাযথ কথা বলতে অভ্যস্ত, এর যে ক্যারেক্টার ভালো আছে, একটা কিতাবের হাওলা দিতে বলবেন তো?
কিন্তু সমালোচিত হচ্ছে কে? যে 3টে বিয়ে করেছে, 4টে বিয়ে করেছে সময়ের প্রয়োজনে। আজকে আব্বাজান, আপনার আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা হায়াতে থাকলে এসব আদর বাদর গুলোর ক্ষমতা হতো না। শাহ সুফি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আশিক রাসূল, তিনি তার জীবন আদর্শ ওইভাবে চালিয়েছে। জিনা করেননি, স্ত্রীর মর্যাদা দান করেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? একটা মেয়েকে ব্যবহার করবি, স্ত্রীর মর্যাদা দেবে না, ওইটা ভালো না? একটা মহিলাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজে ভরণ পোষণ করে চালাবেন, ওইটা ভালো। তার মানে জানে এখনকার ছেলেরাও আর বুদ্ধিমান, এখনকার মেয়েরাও বুদ্ধিমান। বিয়ে কোন রকম একটা করে নিচ্ছে, নিয়ে গোপনে গোপনে হুকুম কল হচ্ছে। কারণ জানে শাহনাজের দেয়ালে মিটার মারা আছে। শাহনাজের বউ জানে, বউ তো আমি শাহনাজের। এখন যদি হুপিং কল করে ওই পাশের পাড়ার সঙ্গে যদি সম্পর্ক করি, বিল যা উঠবে, কারেন্ট জ্বালাবেও, কারেন্ট পোড়াবেও, আমাকে ব্যবহার করবেও। যদি বাইচান্স পেটে বাচ্চা আসে অবৈধভাবে, ওর সঙ্গে জেনা করে, মিটার তো এর ঘরে, নো টেনশন, টুকুটকি চালা। এই কথা বোঝা যাচ্ছে না নাকি? আমার আলোচনা একটু খোলামেলা করি, কারণ লজ্জা করো পাপের সময়, শেখার সময় না। এই কথা বুঝতে পারছেন না? পরের বইয়ের কাছে যাওয়ার আগে ওই লজ্জাটা নিজের ভেতরে এনো, ওই লজ্জাটা, তাহলে ওই লজ্জাটা আপনার নাজাত দেবে। শেখার সময় না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, সোনামণিকেরা, আল্লাহ নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, সূর্যের তাপে যে যত দুনিয়ায় পাপ করেছিলে, যে যত দুনিয়ায় অন্যায় রাহাজানি করেছিলে, কেউ যাকাত খেয়েছে, গরিবের মাল মেরে ঝেড়ে খেয়েছে, কেউ দুনিয়া জমিনে জিনা করেছে, কেউ মিথ্যার আশ্রয়ে জীবন ধারণ করেছে, কারোর হক নষ্ট করেছে, যে যেমন প্রকারের পাপ করবে, সূর্যের তাপ তার দেহের উপরে বিকরণ করতে থাকবে, তত পরিমাণে লাগতে থাকবে। শরীরটা গলে গলে, শরীরটা গলে গলে, শরীরটা গলে 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 গলে, ঘাম ঝরে ঝরে, ঘাম ঝরে ঝরে, তেল ঝরে ঝরে, শরীর থেকে ঝরে গিয়ে নিজের ঘামের উপরে সে সাঁতার কাটতে থাকবে। অন্যের ঘামে নয়, নিজের দেহ থেকে ঘাম ঝরে ঝরে, মগজ বেরিয়ে বেরিয়ে, রক্ত বেরিয়ে বেরিয়ে নিজের সাঁতার কাটতে থাকবে। আল্লাহ নবী এখানে একটি মজার কথা বলেছে, বাবা সাহাবীরা, কিয়ামত সকলের জন্য হবে, কিয়ামত সকলের জন্য হবে, তবে সবার জন্য কিয়ামত সমান হবে না। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? কারোর জন্য কিয়ামত 50,000 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 40,000 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 30,000 বছরের মতো হয়ে যাবে, আবার কারোর কিয়ামত 500 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 100 বছরের মতো হবে, আবার কারোর কিয়ামত 5 ওয়াক্ত নামাজে সময় যতটা দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সময়টা লাগে, আল্লাহর এক শ্রেণীর বান্দা বান্দির জন্য কিয়ামত ততটুকু হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝলেন, নিজের মনের পাল্লায় নিজে মাপিও, কিয়ামত আমার জন্য কতটা হবে। দুনিয়ার সার্টিফিকেট নয়, নিজের সার্টিফিকেট তৈরি করো। কথা বলছে না? একটু মহাপদ সে দরুদ আল্লাহুম্মা ডেকে লো রাসূলুল্লাহ
আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে জোরে হলো না চিল্লে হলো না দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, একই সঙ্গে পড়ি ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় একটু জোরে হবে, জোরে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুনবাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায় জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবলে উহুদ তোমাকেও সালাম জানা জোরে হবে না? আমার নবী পাকের দেশে যাবে আমি দোয়া চাই আপনারা প্রত্যেকেই যাবে তবে অন্তর ঈমানটা ঠিক নিয়ে যাবে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে দাঁড়াবে নবীকে সালাম দেবে আল্লাহ নবী রওজা মোবারকের পাশ থেকে একটি পাহাড় দেখা যায় ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ ওই জাবালে উহুদের দিকে যদি সেই মন সেই ঈমান নিয়ে তাকানো যায় দেখবেন আপনি শুধু নবীর উপরে সালাম দরুদ দেন না ওই পাহাড়টাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম আর দরুদ জানা হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা আবার কালেকশন আমার শোনাচ্ছেন মানিকেরা সমাজকে বিভ্রান্ত বিব্রত বোধ করার জন্য এক শ্রেণীর বক্তা আলেমরা আছে আমরা সিলসিলা ফুরফা শরীফের আকাবের মানুষরা আলেমরা কখনো সমাজকে বিভ্রান্তের জায়গায় নিয়ে যায়নি আর যাবও না কথা ঠিক না ভুল জোরে বলেন দাদা হুজুরের নীতি আদর্শকে ফলো করুন জীবন চালান দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতে যেমন বলা আছে ঠিক 4 নম্বর ওসিয়াতে একটি কথা বলা আছে বলবো দাদা হুজুরের 4 নম্বর ওসিয়াতটা সবাই 16 নম্বর শোনায় 16 আগে না 4 আগে জোরে বলেন না 16 আগে না 4 আগে সব 16টা শোনায় 4টা শোনায়
শোনার দরকার আছে না নাই? তোমাদের ঘরে দাদা বলছে, তোমাদের ঘরে মহিলাদের দ্বীনি শিক্ষা যদি দিতে চাও, তাদেরকে দ্বীনি শিক্ষা দেবে, তবে গায়ের মুহরিম কোন পুরুষকে দিয়ে নয়। গায়ের মুহরিম মানে যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানালেন, খবরদার ঘরের মহিলাদেরকে কোনো বেগানা পুরুষকে দিয়ে শিক্ষা দেবে না। প্রকাশ্যভাবে পর্দার খেলাপ করে কখনো তাদেরকে বসিয়ে শিক্ষা দেবে না, কারণ এই শয়তান এখনো মরে নাই, শয়তান জিন্দা। ওই মেয়েটার প্রতি খারাপ দৃষ্টি ওস্তাদের দিয়ে যেতে পারে। কত অহরহ রয়েছে, পড়াতি পড়াতি বউ হয়ে গেছে। এই ভুল বলছি নাকি? এটা হওয়ার কারণ কি? ওই দাদা হুজুর পীর কেবলার কথাটা খণ্ডন করার কারণে। ছাত্রী ছেলে হয়েছে বউ, আর ছাত্রী থেকে যখন বউ হয় এমনি হয়নি বলো, তার আগে পর্দার আগে জর্দা সারা হয়ে গেছে। এ হালকা বোঝে বোধহয়। ঠিক বলছি না ভুল বলছি? ছাত্রী যখন বউ হবে শিক্ষকে, তাহলে জানতে হবে পর্দা আছে না জর্দা। আর দুঃশব্দ না, জর্দা না 360 জর্দা, গোপাল জর্দা। দাদা হুজুরের ওসিয়াত শেখাও আমাদের, নিজেরা পড়ে আগে আমল করো যাও। এই কথা ঠিক না ভুল জোরে বলে? 16 নম্বর নয়, 1 থেকে শুরু কর। এই কথা ঠিক না ভুল জোরে বলে? সমাজকে বিব্রত করছো, আল্লাহর কাছে কৈফিয়ত দেয়া লাগবে। আজকে পীরজাদা ভাইদেরকে, পীরজাদা ভাইজান হুজুর কেবলা, চাচাজান হুজুর কেবলাদেরকে খারাপ করার চেষ্টা করেছো তোমরা, এই কৈফিয়ত দেয়া লাগবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতের ভিতরে বলেছেন, যদি আমার আলাওলাদদের ভিতরে শরীয়ত মোতাবেক যদি না চলে, তোমরা যাবে না, তার কাছে যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিলাম, তাদের বিরুদ্ধে পিছনে সমালোচনাও করবে না, কারণ ওখানে একটা হাদিস দিয়ে যাওয়া, হাদিসের ইবারত আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। বলছি বলো, কারণ পেছনে সমালোচনা করে যারা, ওরা জিনাখোরের থেকে খারাপ। তুমি হুজুর হলে কবে জিনাখোরের থেকে খারাপ? এই কথা ঠিক না বুঝতে পারে? এখন আপনারা দেখবেন, আমার 4-5 জন ভাইজান হুজুর কেবলার সঙ্গে এক স্টেজে জলসা হয় না, যে কোনো কারণে হতে পারে। কিন্তু এই 4-5 জন ভাইজান হুজুরের বিরুদ্ধে কোনোদিন শাহনাজের একটা টু শব্দ আছে প্রমাণ করতে পারবেন? বলি না, কারণ আমার দাদাজান হুজুর নিষেধ করেছে। দাদা হুজুর জিন্দাবাদ দেবে আর তার আওলাদদের পেছনে ছুরি চালাবে, তোমার মতো 1 নম্বর এলাকার কি হাতিয়ার আমার দরকার নেই। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে হবে না?